দর্শক, আই কি কইতাম, আই একখানা বেকুব হয়ে গেছি। আই কোনো কিছু বিশ্বাস করতে হাইতেছি না। নাজমা খালা মরে গেছে 13 দিন হয় না, হেতিরা কত কিছু শুরু করে দিছে। বিশেষ করে এই বাপ্পি, হেতি কত কিছু শুরু করতেছে। হেতি একটা ভিডিওর ভিতরে 4বার ড্রেস চেঞ্জ করে আইছে। আবার দেখা যাইতেছিল হেতিও যে দরজা একখানা আছে ড্রয়িং রুমে, কাছের দরজায় দেখা যাইতেছিল হেতি লাল পাঞ্জাবি পরে ক্যামেরা লয়ে দৌড়াদৌড়ি করতেছে। যখন হেতির চোখ পড়ছে দরজার দিক, তখন হেতি কি করছে, তাড়াতাড়ি সরে গেছে। মানে ব্যাগুন দর্শক বুঝে যাইত হেতির আই তো ক্যামেরা লয়ে দৌড়াদৌড়ি করতেছি, আর তো বুঝাইতে হইব। আর মনে হয় অনেক দুঃখ পাইছি, কিন্তু দর্শক যদি বুঝে যায় আই ক্যামেরা লয়ে ইচ্ছা তারা দৌড়াদৌড়ি করতেছে, দর্শক তারা গাইল ফেলবো। এল্লাই হেঁটে কি করতেছে, দর্শক সরে গেছে। আর মনে এত দুঃখ লাগতেছে জানেননি দর্শক, হেতির বউ তিশা মাহিনুর আর কি, হেতি এখন নিচে রান্না বান্না করানোর লাই নাকি লাউ শাক করতেছে। আসলে এখন সব প্ল্যান করা, বাপ্পি অনেক চতুর, অনেক চালাক। বাপ্পি প্ল্যান করছে, তিশা তুমি এখন উপরে শুই থেকো না, তুমি এখন আসো নিচে, আসি আয় তোরে এক আডা লাউ শাক কিনে দিও, এগুন তুমি বাইসবা, কুদবা, নাটক করবা আর কি। আমি একখানে ক্যামেরা দেখতাম, বেশি না তোমার 5 মিনিটও বাসন লাগতো না, তুই 1 মিনিটের মতো বাইসবা লাউ শাক, এগুন আমি ভিডিও করতাম, আমি মানুষের দেখাইতাম। আর বউ হেতির শাশুড়িরে কত মিস করতেছে, হেতির শাশুড়ির রান্নাঘরে আয় রান্না করতেছে, কাজ করতেছে, আর মারে মিস করতেছে। আবার হেতে তিশার চেহারা গুণ দেখাইতেছে না, আসলে দেখাইতো কি, তিশার চেহারা তো অনেক সুন্দর হয়ে গেছে। হেতির শাশুড়ির মরণের কথা শুনি হেতির চেহারায় লাবণ্য ফিরিয়ে আসে। দর্শক লাউ শাক কাটতেছে, দর্শক নাটক করতেছে, লাউ শাক কারণ শেষ হয় না, তিশা বডি একদিন উগুর করে থুই দিছে। আর বাপি পাশে বসে দেখাইতেছে, মা ডাল গুছাইতেছে, বিভিন্ন কাজ গুছাইতেছে, আর বলতেছে কোনো কিছু থামি থাকে না, সব কিছু চলে না বাপি ভাই না, ব্যাগগুনি থামি থাকে। আইনেগো দ্বারা আরা দেখছে এখন নতুন থামি থাকে না। এখনো মানুষের মনে মায়া দয়া আছে, ভালোবাসা আছে। মা বাপ মরে গেলে ব্যাগগুনিরে ব্যাগগুন থামি থাকে, আইন নেতুন থামি থাকে না বাপ্পি সাহেব আর কি। আই কেলাই এই কথা কইতেছি দর্শক, ব্যাগগুন মানুষই মরে যেত, আরা তো কেউ মাথা বান্ধি আইনো দুনিয়াতে, তাই না দর্শক? আরা ব্যাগগুন মরে যাইও, মরে যাওয়ার লাই আঙ্গো সৃষ্টি হয়েছে, আঙ্গো ব্যাগগুনিরে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেত। এখন একটা মানুষ মরে গেলে কি আরা হেতির লাগে মরে যাইতাম না? আই জানি এগুন তার মরে যাইতে হাইতাম না, আরা 1 মাস শোক পালন করতে হাইতাম, এটাতে তো আরো বেশি কিছু করতে হাইতাম না। কিন্তু একখানা কথা আছে দর্শক, বাপি এখনই এই মুহূর্তে এত তাড়াতাড়ি এত নর্মাল হয়ে গেছে, এতে বোঝাই যেতেছে হেতির মনে অনেক ফুর্তি লাগতেছে। আর বেশি আবার কেলা হইতেছে দর্শক, মরি ব্যাগগুন মানুষই যায়, ব্যাগগুনের বাপ মাই মরি যায়, তারপরও একখানা কথা থাকে, বাপের মনে অনুতপ্ততা থাকতে হইব। হেতির মা যখন মরে গেছিল, হেতি সর্দার স্বরে উলালা উলালা করতেছিল, উলালা ডিস্কো ডান্স দিতেছিল। হেতির মারে শেষ সময় একখানা ফানি খাওয়াইতে হারানো, হেতির মা হেরে হেতিরে একখানা শেষ দেখা দেখতে হারানো, হেতির মা হেতির মনের শেষ কথা বলতে হারানো, হেতির মারে হেতি হাসপাতালে লইতে হারানো, হেতির মারে একখানা বিছনায় শোয়াইতে হারানো, হেতির মা ফ্লোরে ঘোরাঘুরি করতেছিল। হেতির মারে বলতে হারানো, মা আরে মাফ করে দিও, হেতির মাও হেতির একখানা শেষবারের মতো মাথায় হাত দিতে হারানো। হেতির নাতি একখানা যেটারে ভালোবাসতো বেশি, একখানা তাবিয়ারও দেখতে হারানো। কত দুঃখ পাইছে মহিলা এখন। আরা তো বুঝছি বাপি এবার শিক্ষা পাইব। দর্শক শিক্ষা বাপি হয় না, আরা ব্যাগগুনে শিক্ষা পাই গেছি, আরা ব্যাগগুনে শিক্ষা পাই গেছি দর্শক। যারা বলছিলাম যে বাপি এবার একখানা টনক নড়বো, এতে শিখবো না দর্শক, বাপি তো কিছু শেখে না,
এটি কি করতেছে, এটা আগে কিন্তু ভিডিও দিত না। আগে ভিডিও দিলে এটির মা যেহেতু আলাদা বুড়া মানুষ রান্তি খেত, এগুন এটির ভিডিও করণ লাগতো। যখন এটি চাইতো তখন দর্শক এদের উষ্টা মারত, এই বুড়া মহিলারে দিয়ে আনি কেলা রান্না কই, আন্যরা কেলা রান্না করেন, কেলা জুদা খাইতেছেন, আন্যের বউ কই। হেতির বউ তো দোতলায় রান্না করতো, আর মা একখানা নিচতলায় রান্না করতো। এলা হেতি যদি ক্যামেরা হেতির মা বাসে থাকুনে ধরতো, দর্শক হেতিরা গালিগালি করতো, এলা হেতি ক্যামেরা ধরতো না। এখন দেখবেন মা মরছে 10 দিন পরে ভিডিও দেওয়া শুরু করছে, টানা 3টা ভিডিও দিয়ে গেছে, একটু থামাথামি নাই। আর ক্যামেরার দড়ি কত লাফালাফি করতেছে, পল্লায় পল্লায় জামা কাপড় পরিবর্তন করতেছে। আর একখানা অবাক দর্শক, তিশাহেতির শাশুড়ি বাসি থাকেন থাকুন কালে হেঁটে নিচের তলায় রান্না করে না, এখন নাকি তিশা নিচতলায় লাউ শাক করতেছে, আর কি বুঝাইতেছে শাশুড়ির অনেক মিস করতেছে। ব্যাগুন নাটক দর্শক, এগুন নাটক। আরও বেশি অবাক হয়ে যায় দর্শক, এটিগো এত চালাকি, এত বুদ্ধি, হেতিরা এখনো বাজার গুছাইতেছে। একখান মানুষ মরে গেছে, হেতিরা বলতেছে কি জীবন থামি থাকে না, কেউ কয় না জীবন থামি থাকে, কিন্তু আন্য যে কাজগুন করছেন, আন্যের মারে যে কষ্ট দিয়ে মারছেন, মারুনের মালিক একখানা আল্লাহ, কিন্তু আন্য যে কষ্ট দিয়েছেন এদের যাবার সময় মনের ভিতরে, এই কষ্টের লাগে একখানা অনুতপ্ত থাকতে হবে, এদের কোনো অনুতপ্ততা নেই। এতে বুঝতেছে আই অনেক খুশি হয়েছে, আই এখন বাঁচি গেছে, আই এখন আর বৌড়ালে ফদার সরে যাই ছিডিং করতে হইতাম। আরও অবাক করা দর্শক বিষয় হয়েছে ফাতেহা নাজনীন রে হেঁটে হাত করিয়া লাইছে। ফাতেহা নাজনীনও এটিরে কমেন্ট করছে যে রান্নাঘরে মারে দেখতাম, আজকে রান্নাঘরে মা নাই, মাকে ছাড়া ফলতম রোজা। হেঁটেও আতই গেছে এটির বাইরে, আসলে হেঁটে আতই না, হেঁটে আরও শিয়ানা। হেঁটে এখনও ভিডিও দিব না, হেঁটে বুঝাইতো, হেঁটে আবার তলে তলে এটির ভাই ভাবিটা কিন্তু অনেক খারাপ বানানোর চেষ্টা করে, জানেননি দর্শক। হেঁটে টাইটেল ব্যাকগুন দেখেন, হেতির ব্যাকগুন টাইটেলে দেখবেন যে হেতির ভাই ভাবিদের লই বদনাম করে। আর হেতি এখন ভিডিও আগে দিতেছে না, মানুষের বুঝাইতে আই আর মায়েরে অনেক বেশি ভালো পাই, ইয়ালাই আই ভাইয়ার আগে ভিডিও ছাড়ি না, ভাইয়া আর মারে ভালো পায় না। আর হেতি একখানা চোখে ফানি লই আইব, হেতি যদি হেতির মারে সত্যি ভালো পাই থাকে, হেতির মার লাগে যে অন্যায় হয়েছে, হেতির মা যে মরণের সময় ফানি ফাইনো, হাসপাতালে যাইতে হারানো, হেতি কোনো দিন এদের বাইরে আর ভালোবাসত না, কোনোদিন এদের ভাবির আর তেল মারত না। হেতি যদি ক্যামেরার সামনে ভাবির গুণগান গায়, হেতির মার মরি যাওনের কষ্ট হেতি না বুঝে, হেতিও বাপের থেকে ডাবল খারাপ একখানা বাইরের বাড়ি। আমি এগুন বলি রেখেছি, এগুনটা চিনি, এগুনের কাছে ইউটিউবের পয়সার তো আর কোনো কিছুই আগে না। মা মরছে আর কি, আর বাপ্পি কথায় কথা এখন বলতেছে মা থাকলে যে কত খুশি হতো, মা থাকলে খুশি হতো কি আল্লাহ রে বদা, মা যখন ছিল তখন তারা খুশি করতে হারানো কি আল্লাহ, এখন বলতেছে মায়ের অসমাপ্ত কাজ শেষ করতে লাগছি, মায়ের আবার অসমাপ্ত কাজ হয়নি। হ্যাঁ বদা, মায়ের আবার অসমাপ্ত কাজ কি রে, মা বাসি ঠাকুরের গেলে মারে কেন হেল্প করস না, উপকার করস না, মায়ের অসমাপ্ত কাজ শেষ করতে আইস না, এগুন ফাইস একখানা শিয়ানাগিরি কম করিয়েন, আর এগুন ব্যাগগুন বুঝি শিয়ানাগিরি কম করিয়েন। আইনের যে চিডিং লাগছে মনের ভিতরে, এক ভিডিওর ভিতরে 3-4বার জামা পরিবর্তন করছেন, আয়নায় আর ব্যাগগুনে দেখছি আইনে ক্যামেরা লয়ে কীভাবে দৌড়াদৌড়ি করতেছিলেন, আইনের মনে কোনো দুঃখ নেই, মা বাপ মরে যাবে এটা স্বাভাবিক, কিন্তু আইনের মা মরছে এটা স্বাভাবিকভাবে মরে না, কেন বুড়া মানুষরে এইভাবে কষ্ট পেয়ে মরতে হইব এগুলোই কল্পনাও করি না। আইনের মনে কোনো অনুতপ্ততা নেই, আইনের বোর্ডটা এখন হাতের ভিতরে ছুরিও বেশি হয়ে গেছে, ছুরি কয়েকটা আসা পড়ছে, এতে শাশুড়ি মরণের ফলে, এতে সাজি গুজি পার্লারে যেতেছে রোজ, এগুন আর ব্যাগগুনই বুঝি, এগুন নাটক করি কোনো লাভ হইতো না। ঠিক আছে, কতগুলা সামসা আছে ছোটো ছোটো, কতগুলা ইউটিউবার দাঁড়ানোর লাই আন্যগো সামসামিগিরি করে, হেগুন সামসার কমেন্টস লাই নাচছে, নাইনেরা ব্যাগগুন মানুষে গিন করে, গিন বুঝেন গিন করে। আর একখানা কথা কইতাম, যখন আজকে ভিডিও হেতে দেখছি, এতে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার, হেতির একখানা রান্নাঘর, হেতির প্রত্যেকটা বয়ম বাড়া ব্যাগগুন দেখি আর হেতির কথা অনেক মনে পড়ছে, কি সুন্দর সুন্দর করে গুছায় রাখি গেছে। আর
আর এখন হেতিও নাই। হেতির প্রত্যেকটা জায়গায় দেখি দাঁড়ায় আছে দর্শক। আবার বাপ্পি সাহেব কত সালাক, হেতি ফারুল খালারে তুলি লই আছে আর কি। আই যে ফারুল খালার কথা বলছি, হেতি এখন ফারুল খালারে তুলি লই আছে। 2 দিন পর ফারুক খালারে লাঠি দিয়ে বাইর করে দিব আর কি। এখন তুলি লই আছে, বুঝাইতেছে মা গেছে কিন্তু আর মার কোনো জিনিসে ফালাই না, অথচ মারি ফালাই দিয়ে খবরে ফাটাইতে আইসত। এখন যত সব নাটক করতেছত। আর একগুনি বুঝি এগুন, আর বুঝি না এমন কিছুই নেই। ফারুল খালারে আবার জুম করে করে দেখাই দিয়েছে, লজ্জা করে না? আর তো মনে হয় সরম থাকুনের কথা। মা মরছে একখানা ফানি দিতে হানো না, আবার এখন বেগুন নাটক করতে আইসুনি। আরে বুঝি না ফাতিয়া এই দাঁতের বাগানটা ভালো মনে করছিলাম। আমি বুঝছিলাম হেঁটে এবার ভালো হয়ে যাবে। হেঁটে এখন বাইরে তেল মারতেছে, ভাবতেছে আজ যদি তেল না মাখি আরে মনে আর ভাই জমি জমা দিত না। ফাতিয়া মনে রাখি নানিরা জমি জমা এনে দিত না, দখল করে খাইতে। যতই দলিল থাকুক না কেন, আইনের ভাবি এমন ছিস। আইনের ভাবি রে, আইনের ভাবি এখন এখানে ফদ্দারসরের আসল কারখানা বানাইতো, মনে রাখেন। বেশি লোভ করিয়েন না বাপি। এখন আইনেরা তেলবাজি করতেছে কি এলাই, আইনেরা ডরাইতেছে। আর ব্যাগুন বুঝছে মা মরে গেছে, এখন মার অসমাপ্ত কাজ করতেছে। যখন মা বাঁচে ছিল তখন মারে কিছু করি ভালোবাসার সুখ শান্তি দিতে হারে না, কেন চিকিৎসা করাইতে হারে না। মায়ের অসমাপ্ত কাজ আছিল, মা যখন মরে যাবে তখন তারা হাসপাতালে নেওয়া আর তার মুখের একখানা পানি দেওয়া। বাপি হেগুন দিতে হারে না, এখন ভালোবাসা দেখাইতেছে মারে। মার অসমাপ্ত কাজ করতেছে, সব জায়গায় মারে মিস করতেছে। মারে এত মিস করলে মা মরণের 10 দিনের মাথায় ক্যামেরা লই আইতে হাঁটতেন না, মারে চিকিৎসা করাইতেন। এই চিন্তা করে চিকিৎসা করাইতেন। আর যদি চিকিৎসা না করাই আর মা তো মরে যাইব, আমি কেনে থাকতাম? আইনের চিকিৎসা করেন, আইনে চাইছিলেন আইনের মা একদিন মরে যায়। আইনে নিজের একখানা অ্যালার্জির সমস্যা লেগে আবার ডাক্তারের কাছে গেছেন। আর আমি আইনের মার এত বড় একখানা হার্টের সমস্যা লেগে আইনে একবারও ডাক্তারের তো জানো। আইনের মার প্রতি আইনের কোনো দরদি আসছিল না, কোনো ভালোবাসা আসছিল না। এখন মানুষের অনুভূতি লই খেলা করতে আইসেন নি, তো অনুভূতি লই খেলা করেন না। আইনে বলি দেন সাফ কথা, আর মা মরছে আর কিছু মনে হয় না। আইসে আইসে আর মা মরুক, আর মা মরছে। আইসে আইসে আর মা মরণের সময় কষ্ট পাই মরতো, আই হেঁটে কষ্ট পাই মরছে। আই এগুলি চাইছে। এখন নাটক করতেছেন কেন? মা থাকলে অনেক খুশি হতো। তানের বই দেয় বলতেছে মা থাকলে অনেক খুশি হতো। ওই সাকিব কি ফাটাইছে এগুন দেখি বলতেছে মা থাকলে খুশি হতো। মায়ের অসমাপ্ত কাজ করতেছে। যখন মা ছিল তখন এগুন কইছিল। মারা তো দেখি না, একদিন একখানা হাসপাতালে লই গেছে। আরা বেগুন বুঝে আঙ্গ তুন, আরা তো এটা দেখি না। যেগুন খারাপ লাগতেছে আন্নের তো এগুনও লাগতেছে। আন্নের অনেক ফুর্তি লাগতেছে, খুশি লাগতেছে। আন্নে মনে রেখেন আন্নেরও দোকান ফোলা ফাইনা আছে। আন্নে বুড়ো হইতেছেন। আন্নের দাঁড়ি যেগুন রাখছেন নিঃসন্ন্যাসীর মতো, এগুন তো এখন ফাঁকি যেতেছে, ফাঁকি গেছে। আন্নে এখন বুড়ার কথাটা ফুটছেন। টাকা তো কমই যদি খামান্য। এখন এগুলো নাটক বন্ধ করে দেন। আন্নের মা হচ্ছে 40 দিন পার হইতে দেন। আইনে এখনই বাজার সদে খুলন লই বসে আছেন। আবার টিশারে দিয়ে অ্যাক্টিং করে দিতেছেন যে টিশার লাউসা করতেছে। আইনের বউ কাম করেনি। আইনের বউ তো ঘুমায় সারাদিন, আর মোবাইলের পাহাড়ের উপর ফাট তুলে মোবাইল টিপে হেতিরে নাটক করে দিতেছেন। আবার পারুল খেলারে জুম করে করে দেখাই দিয়েছেন ফারুল খেলা আছে। ফারুল খেলার লগে আঙ্গ ভালো খাতিল আছে, হেঁটে আঙ্গ তুই চলে যায় না। মানুষের ভুল প্রমাণ করানোর দরকার নাই। আইনেরা যেগুন কাজ করছেন বেগুন মানুষে আইনেগো এখন পছন্দ করে না, কোনো মানুষই পছন্দ করে না। আবার বলতেছেন যে কোনো কিছু থামে থাকে না, যেগুনের যাও না ঢেগুন চলে যাবো, অবশ্যই যাবে কি এলাই ঠিক তা জীবন মানুষ আর কি তাই তাই না। তার কথা হয়েছে যেগুন যাবে এগুন যাবে, এলাই হেঁটে মরণের সময় ফানি ফাইতো না, হেঁটে ঘরের মধ্যে বন্ধই মরে যাইব, হেঁটে হাসপাতালে যাইতে ফাইতো না। আইনে এইগুলা ভিডিওগুলো দেখতেন, এইভাবে মরণের কথা আল্লাহ বলছেনি। আন্নি একবার চিন্তা করেন তো, তা নানিরা থুই এদের বড় লাই টিডিং করতে শ্বশুর বাড়ি চলে গেছে। আন্নি একখানা বন্ধ রুমে এভাবে মরি ফরি আছেন, কেমন অসহায় তো লাগে। এতে যখন দুনিয়াটা ছাইছে শেষ সময় এদের কত কিছু মনে হয়েছে যে আই কি কুলাঙ্গার ফয়দা করছে, আর ফেরে তুই কি কুলাঙ্গারে ফালি পড়ালেখা করে বড় করছি, যে হেঁটে এখন শ্বশুর বাড়ি টিডিং করতেছে, আর আই এখন মরে যেতেছে, আই এখন হাসপাতালে যেতে পারতেছে না। হেঁটে ফুল ওরে ঘুরাইছে আর বলছে আরে হাসপাতালে নাও, আরে অক্সিজেন দাও। চিন্তা করছি না কত কষ্ট হয়েছে। এখন বলতেছেন মার অসমাপ্ত কাজ,
বাসি দেখতে এদের মনে একখানা সুখ দিতে হারেন না, পদ্মার স্যার উঠে যায় বসে রয়েছেন। এখন আবার দর্শকদের অনুভূতি লয়ে নাটক করতে আইসেন, খেলা করতে আইসেন, আন্নের কিচ্ছু মনে হয় না, আন্নের মামা গেছে, আন্য অনেক খুশি হয়েছেন। আর একজন দর্শক বুঝছিলেন যে এদের এখানে কিছু হইতো, এদের কিছু হইতো না। এটা অনেক খুশি হয়েছে, এদের চেহারা দেখে বোঝান যায় এদের বউ এখন হাতে কত গাছ চুরি ফুটছে দেখছেন কি। এগুলো না দেখানোর এখনো কিছুই নেই। বাপি প্রত্যেকবারের মতো এত বড় একটা ঘটনার পরও ব্যাগগুলো বোকা বানানোর চেষ্টা করতেছে। মানুষ এত বোকা না, এবার মানুষ বোকা হইতো না, লজ্জা শরম বলতে নাই।